মাগনা পাইলে টাকার মূল্য কেউ বুঝে না। ঘাম জড়ায় যারা টাকা রুজি করে বিদেশের ভাইয়েরা, যারা বিদেশের বাড়িতে থাকে, ইউটিউব ভাইয়েরা খেয়াল করো, বিদেশের জমিনে যারা থাকে, অনেক ভক্তরা, অনেক শুভাকাঙ্ক্ষীরা বিদেশের জমিনে থাকে। আমার প্রতি রাত্রে মিনিমাম 20 থেকে 30টা ফোন বিদেশ থেকে শেষ চাইতে আসে। ওরা জানে হুজুর এই টাইমে একটু রেস্ট আছে, হয়তো গাড়িতে আছে, না হলে বাড়িতে একটু ফ্রি আছে। দিনের বেলা ফোন দেয় না, শেষ চাইতে প্রবাসীরা ফোন দেয়। ফোন দেওয়ার পরে জিজ্ঞাসা করি কেমন আছো, কই হুজুর ভালো আছি। যদি জিজ্ঞাসা করি খাইছো নি, কয় না হুজুর এই মাত্র ডিউটির থেকে আসলাম, এই মাত্র কাজ থেকে আসলাম। এবার দেখেন অনেক চিত্র এমন দেখা যায়, সন্তান বিদেশের মধ্যে কাজ করে, মা বাড়ির থেকে ফোন দিয়ে পুত্রে টাকা লাগবো, অথচ বেতনও পায় নাই। জিজ্ঞাসা কত লাগবো, বলছে মা বলছে আমার 30,000 টাকা লাগবে, অথবা পরিবার বলছে আমার 20,000 টাকা লাগবে, অথচ সে বেতনটাও পায় নাই। বেতন পায় 20,000, মা বলছে 30,000 টাকা লাগবে, পরিবার বলছে 40,000 টাকা লাগবে। ওই সন্তান বেতন পাওয়ার আগে মানুষ থেকে ঋণ করে টাকাটা বিদেশ থেকে পাঠাইয়া দেয় পরিবারের মুখে হাসি ফুটাইবার জন্য। এই তার নীরব কান্না কেউ বুঝতে চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যারা ঘাম জড়ানো পরিশ্রম করে বিদেশের জমিনে টাকা রুজি করে, এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। এদের টাকা আমার বাংলাদেশে এমনভাবে আসছে, বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। আজকে অনেকে বলে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। আমি তার উত্তর দিছিলাম, আবার মজা করে কয়ে বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে। আমি তখন বলেছিলাম আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা বিদেশের জমিন থেকে বাংলাদেশের প্রতি যতদিন পর্যন্ত অংশগ্রহণ থাকবে, অন্তত পক্ষে প্রবাসীদের টাকায় আমার বাংলাদেশ চলবে, কিন্তু ওই শ্রীলঙ্কার মতন দেউলিয়া হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।